সত্যজিৎ ব্যানার্জির কাছে যাওয়ার আগে আমি একবার প্রথমে যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে। সালাউদ্দিন স্যার, আমি দেখছিলাম একটু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি তারপর আমার ভাই আরিফ বিল্লার কাছে যাব। বিল্লা ভাই একটু সঙ্গে থাকবেন। সালাউদ্দিন স্যার, আমার কথা হচ্ছে পাকিস্তানের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা কথা হচ্ছে বাচ্চা কাচ্চারা যেগুলো বলে থাকে যে যুদ্ধ হোক, যুদ্ধ হোক, গুলি মারো, যুদ্ধ হোক, কিন্তু ডিপ্লোম্যাসি তো সেভাবে কাজ করে না। ডিপ্লোম্যাসি বড়দের জিনিস, বাচ্চারা সেটা বোঝে না। ডিপ্লোম্যাসি একটা বুদ্ধির জিনিস, স্নায়ুর জিনিস। সেই ডিপ্লোম্যাসিতে দাঁড়িয়ে স্যার বাংলাদেশের মধ্যে বসে থাকা কিছু লোক লাফালাফি করছে কি ভারত তো অ্যাটাক করতে পারলা না ইত্যাদি বলছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথাগুলো আমি দেখছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে আমি এক্স ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ স্যারের কাছে যাওয়ার আগে আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি সালাউদ্দিন স্যার, যে ভারত যেভাবে গোটা বাণিজ্য পথ বন্ধ করে দিল, অর্থাৎ ভারতের সঙ্গেও বাণিজ্য করতে পারবে না পাকিস্তান, আর ভারতের মাটি ব্যবহার করেও বাণিজ্য করতে পারবে না পাকিস্তানের, ডেইলি কয়েক হাজার মিলিয়ন ডলারের ক্ষতি হবে। এগুলোর কি দরকার ছিল? বন্ধুত্বের হাত বাড়িয়ে শান্তিপূর্ণভাবে থাকলে দুটো দেশ, বাংলাদেশ পাকিস্তান ভারতের সঙ্গে, তাহলে তো জিনিসটা এলাকাটা কত শান্তিপূর্ণ থাকতো না। কেন পায়ে পা লাগিয়ে এভাবে ঝগড়া করা, কেন সন্ত্রাসবাদ করা, বলুন দাদা। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, পাকিস্তানের অবস্থাটা হয়েছে এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি। পাকিস্তান এখন যেই পথে হাঁটতে শুরু করেছে, আমি নিশ্চিত এই বছরই পাকিস্তান নামে আর কোনো দেশ থাকবে কিনা পৃথিবীর মানচিত্রে, এটা আমার সন্দেহ আছে। এবং আপনি যেটা বলেছেন গোলাবারুদ নেই পাকিস্তানের, এটা আরেকটা কারণ হলো গত 2 বছর ধরে পাকিস্তান ইউক্রেনে অস্ত্র বিক্রি করছে, এবং ইউক্রেনে অস্ত্র বিক্রি করার কারণে ওদের অস্ত্রের মজুদ এরই মধ্যে অনেক কমে গেছে, এমন কমে গেছে যে ওদের এখন নতুন করে যুদ্ধ করার মতন অস্ত্রশস্ত্রের যথেষ্ট মজুদ নেই। আর টাকা পয়সা তো নেই। পাকিস্তান, আপনিও জানেন, আমি জানি, আমরা সবাই জানি যে একটা ভিক্ষা করার বাটি লাগে, সেই বাটিটাও নেই এমন এক ভিখারিদের। এখন এই অবস্থায় আপনি যেটা বলছিলেন, আমি একটু এর সাথে অন্য একটা বিষয় যোগ করব, যে বাংলাদেশের কিছু লোক ওই হাতি ঘোড়া গেল তল, ইঁদুর বলে কত জল। একটা লোক আছে মেজর জেনারেল ফজলুর রহমান, সে বলেছে যে ভারত যদি পাকিস্তান দখল করে তাহলে সে 7 রাজ্য মানে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে ফেলবে। তো এই সমস্ত অর্বাচীন কথাবার্তা ইউনুস এবং ইউনুসের সাথে যে লোকজন ওরা বলে, কিন্তু এই অর্বাচীন কথার পেছনে অন্য একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ইউনুস চাইছে এবং ইউনুসের জঙ্গি সাথীরা চাচ্ছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যে কোনোভাবেই হোক একটি প্রক্সি যুদ্ধে ঠেলে দেয়া বার্মার সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে। এবং আমার অনেক খারাপ লাগছে এখন আমার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার ভাইদের জন্য, সৈনিক ভাইদের জন্য, যে ওনাদের স্ত্রীরা বিধবা হতে যাচ্ছেন, ওনাদের সন্তানেরা যারা আমার সন্তানের মতো তারা অনাথ হতে যাচ্ছে, তাদের স্ত্রীদেরকে বৈধব্যের দিকে ঠেলে দিচ্ছে ইউনুস, তাদের সন্তানদেরকে অনাথ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে ইউনুস। বাংলাদেশের বিরুদ্ধে আজ পাকিস্তানের দালাল ইউনুস, জঙ্গি রাজ ইউনুস এমন এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। পাকিস্তান তো ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাওয়া উচিত। পাকিস্তানের ধ্বংসের সাথে সাথেই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি কায়মনো বাক্যে চাচ্ছি পাকিস্তান ধ্বংস হোক, পাকিস্তান ধ্বংস হোক, পাকিস্তান ধ্বংস হোক। পাকিস্তানের সাধারণ ধ্বংস হয়ে যাবে দাদা, আপনারও কোনো সত্য ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করতে শুধু কি বন্দুক, গুলি বন্দুক লাগে? ধ্বংস করতে একটা দেশ তো টাকা পয়সা দিয়ে চলে, খাবার লাগে, রিসোর্স লাগে। আমি আরিফ বিল্লার কাছে একবার যাব। আরিফ বিল্লা, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি আমার ভাইয়ের মতো বাংলাদেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।